যে ভারতের জন্য একদিন স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ, সেই বাংলাদেশই এখন ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলছে। এক সময়ের মিত্র, আজকের শত্রু। কিন্তু কিভাবে ভেঙে গেল ভারত বাংলাদেশের বন্ধুত্বের সেতু? ভারতের চোখে বাংলাদেশ কেন বদলে গেল? বিগত কয়েক বছরে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি কেন হলো? শেখ হাসিনার আশ্রয় থেকে অন্তর্বর্তী সরকারের ষড়যন্ত্র, সম্পর্কের ফাটল কোথায়? ভারত বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক আদায় কাঁচকলায় হওয়ার নেপথ্যে আসল কারণটা কি? চলুন জেনে নেওয়া যাক। ভারত ও বাংলাদেশের সম্পর্ক একসময় ছিল অত্যন্ত মজবুত এবং সৌহার্দ্যপূর্ণ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের ভূমিকা ছিল অগ্রগণ্য। সেই সময় ভারত শুধু সামরিক নয়, কূটনৈতিক ও মানবিক সাহায্য দিয়েও বাংলাদেশকে পাকিস্তানের দমন পীড়নের হাত থেকে মুক্ত করতে সহায়তা করেছিল। পরবর্তী কয়েক দশক ধরে সেই সম্পর্ক ঘনিষ্ঠ থাকলেও সম্প্রতি তা ক্রমাগত অবনতির দিকেই যাচ্ছে। মূল ফাটল শুরু হয় 2024 সালে। শেখ হাসিনার বিরুদ্ধে কোটা আন্দোলন ঘিরে উত্তাল হয়ে ওঠা বাংলাদেশে হাসিনার রাজাকার মন্তব্য আন্দোলনকে জোরালো করে তোলে এবং গণ আন্দোলনের চাপে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়। তখনই মোহাম্মদ ইউনূসকে নেতৃত্বে রেখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেটি শেখ হাসিনার প্রত্যার্পণ দাবি করে এবং ভারতের সেই অনুরোধ প্রত্যাখ্যানকে কেন্দ্র করেই সম্পর্কের অবনতি ত্বরান্বিত হয়। ইউনূস সরকারের সময় থেকেই হিন্দু সংখ্যালঘুদের উপর চরম অত্যাচার শুরু হয়, যার বিরুদ্ধে ভারত উদ্বেগ জানালেও বাংলাদেশ কার্যত নীরব থাকে। পাশাপাশি ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কেও শীতলতা আসে। পদ্মার ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ। সীমান্তে অনুপ্রবেশ ও পণ্যবাহী ট্রাক আটকে দেওয়ার মতো পদক্ষেপ নেয়। ভারতে বাংলাদেশের পোশাক ও খাদ্যপণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা তারই প্রতিক্রিয়া। সবচেয়ে উদ্বেগজনক দিক হল ইউনূস সরকারের পাকিস্তান প্রীতি এবং জামাত-ই-ইসলামী সহ মৌলবাদী শক্তির প্রভাব। এই শক্তিগুলি ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য এবং কার্যকলাপে যুক্ত, এমনকি বাংলা দখলের হুমকিও দেয়। এর ফলে ভারত বাধ্য হয় কঠোর কূটনৈতিক অবস্থান নিতে। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, একটি নির্বাচিত নয় এমন অন্তর্বর্তী সরকার কি দেশের দীর্ঘমেয়াদী বিদেশ নীতি নির্ধারণ করতে পারে? ভারতের মতে এই সরকার ব্যক্তি স্বার্থে দেশ পরিচালনা করছে, যার খেসারত দিতে হচ্ছে দুই দেশের সম্পর্ককে। যে সম্পর্ক একসময় রক্ত, ত্যাগ এবং বিশ্বাসে গড়া ছিল, তা আজ ইগো, প্রতিশোধ এবং মৌলবাদের কবলে পড়ে বিপন্ন। বর্তমানে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যেও দ্বিধা তৈরি হয়েছে। একাংশ মনে করছেন ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির ফলে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। ভারতের বাজারে রপ্তানির সুযোগ হারিয়ে বাংলাদেশের শিল্পক্ষেত্রে চাপ বাড়ছে, বিশেষ করে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ক্ষেত্রে। অন্যদিকে বাংলাদেশের কিছু রাজনৈতিক গোষ্ঠী এই বিরোধকে কাজে লাগিয়ে জনমনে ভারত বিরোধী আবেগে উস্কে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।